আপনি নিশ্চয়ই ফাহিমের বাবা। আমার প্রথম ছবির মহড়াতে ক্ল্যাপস্টিক দিয়েছিলেন। একটি ছবি করেই ফ্ল্যাট, গাড়ি। এর একটাও আমার না, সাক্ষাৎ ভাইয়ের শ্বশুরের। ওনারা বিদেশ চলে গেছেন, কবে ফিরবেন ঠিক নেই। এসব তাদের। জি আঙ্কেল, বসুন না। কি খাবেন? চা? তুমি কফি? নিশ্চয়ই জানো ফাহিম আমার একমাত্র সন্তান। জি, ফাহিম বলেছে। ধনাঢ্য পিতার একমাত্র ছেলেরা বিলাসী হয়, আয়েশী হয়, খেয়ালি হয়, স্বেচ্ছাচারী হয়। ফাহিমও তার ব্যতিক্রম কিছু নয়। ওদের মোহগ্রস্ত হতে সময় লাগে না, আবার ভাঙতেও সময় লাগে না। কিন্তু ফাহিম তো এ দলে পড়ে না। ফাহিম তোমার মোহে পড়েছে। ভালোবাসা মোহ নয়, মোহনীয়। ফাহিম আমার প্রেমে পড়েছে, কারণ আমি ফাহিমকে ভালোবাসি। তোমাদের বয়সী মেয়েরা ফাহিমদের মতো ছেলেদের ধরার জন্য প্রেমের জাল ফেলবে, এটাই তো স্বাভাবিক। ফাহিমকে তোমার এই ফন্দির জাল থেকে মুক্তি দিতে কত টাকা নেবে? তার মানে আপনি ফাহিমকে কিনতে এসেছেন? কেনার প্রশ্ন তখনই হতো যদি ফাহিম তোমার হতো। ফাহিম আমার, একান্তই আমার। এবং আপনার ব্যাংকে এত টাকা নেই যা দিয়ে আপনি ফাহিমকে আমার কাছ থেকে কিনতে পারেন। আমি ব্ল্যাঙ্ক চেক দিচ্ছি, অঙ্কটা তুমি বসিয়ে নিও। ওই চেকের পাতাতে তো আমি ফাহিমের নামই লিখে দেব। দেবেন ফাহিমকে? ফাহিমকে তুমি কোনো অঙ্কেই পাবে না। এবং কোনো অঙ্কেই পারবেন না আপনিও ফাহিমকে আমার কাছ থেকে কেড়ে নিতে। ফাহিমের শরীরে আছে আমার রক্ত, রক্তের ডাকে সে ফিরে যাবে। ফাহিমের অন্তরে আছে আমার ভালোবাসা, ভালোবাসার ডাকে সে ফিরে আসবে। আমাকে তুমি চেনো না মেয়ে। নিজের মান মর্যাদা রক্ষার খাতিরে আমি কতটা ভয়ঙ্কর হতে পারি তা তুমি আন্দাজও করতে পারো না। আপনাকে চিনতে আর বাকি রইল কি? আপনি তো সেই দুর্বল পিতা যে তার সন্তানকে কাটিয়ে নিজের আত্মহমিকার বিজয় দেখতে যায়। আমাকে ধমকাতে এসেছেন কেন? যান, নিজের ছেলেকে পারলে বেঁধে রাখুন, দেখুন সে বাঁধন কতটা স্থায়ী হয়। রাস্তার মেয়ে, রং মেখে হঠাৎ স্বপ্নকন্যা হয়েছে বলে এত দম্ভ? রাস্তার মেয়েরা কখনো স্বপ্নকন্যা হয় না, তাদের তো লোক দেখালেই পাওয়া যায়। প্রকৃত স্বপ্নকন্যা তো তারাই যাদের কাছে শফিকুর রহমান চৌধুরীর মতো উপরতলার মানুষ আসে করুণা ভিক্ষা চাইতে। How dare you! সাহস, অনেক সাহস। শফিকুর রহমান, করুণা ভিক্ষা।